হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ন্যাচারালভাবে বানানো রেড চিকেন মোমো রেসিপি, আর তার সাথে বানাবো সুইট চিলি সস। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এর জন্য ফার্স্টে আমি এখানে বিটরুট নিয়ে নিয়েছি। এভাবে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো সমস্ত বিটরুট আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে রসগুলোকে আলাদা করে নেব। সব রস ভালোভাবে চেপে বের করে নিতে হবে। তো সমস্ত রস আমি বের করে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। এখন আমি এখানে বোনলেস চিকেনের কিমা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একদম ফাইন চপ করা পেঁয়াজ, আদা দেব, আর দেব রসুন। কাঁচা লঙ্কাটাও আমি একেবারে ফাইন চপ করে নিয়েছি, এটাও দিয়ে দেব। এবার আমি এর মধ্যে 1 চামচ ভিনিগার দেব, স্বাদ মতো লবণ, অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার ভালোভাবে সবগুলো ইনগ্রেডিয়েন্টস একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা একটু বেশি করেই দিচ্ছি। এটাও আমি মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ সয়া সস। তো ম্যারিনেশনটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। আর এদিকে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য আমি ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি দেব, আর দেব অল্প একটু রিফাইন তেল। এবার ময়দাটা একবার ভালোভাবে মেখে নিতে হবে। এখন অল্প অল্প করে আমি বিটের রসটা দিয়ে মেখে নেব ময়দাটা। একেবারেই দেব না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা মাখতে হবে। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। 1/2 ঘন্টা পরে এখন আমি লেচি কেটে নেব। একেবারে ছোটো ছোটো করে লেচি কাটতে হবে। এই যে এরকম ছোটো করে আমি লেচিটা কেটে নিয়েছি। এবার আমি একটু ময়দা ছড়িয়ে এগুলোকে বেলে নেব একদম পাতলা করে। বেলে নেওয়ার পরে এইভাবে তুলে এর উপর থেকে আমি এবার চিকেনের পুর দেব। দেওয়ার পরে এরকম দুটো সাইড থেকে একটু মুড়ে নেব, নিয়ে এইভাবে শেপ দিয়ে নেব। আমি এরকমভাবে শেপ দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন। এবার উপরের অংশগুলো এভাবে হাত দিয়ে একটু চেপে দেবো, যাতে স্টিম করার সময় খুলে না যায়। এই যে একটা মোমো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে প্রত্যেকটাই বানিয়ে নেব। তো সবগুলো আমার এখানে বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে স্টিম করার জন্য একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি। এবারে এর উপর থেকে একটু তেল ব্রাশ করে দেব, রিফাইন তেল। তেলটা ব্রাশ করার পরে আমি একটা হাঁড়িতে আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এই থালাটা আমি এর উপর দিয়ে দিয়েছি। এখন সব মোমোগুলো আমি এর উপর থেকে বসিয়ে দেব।
এবার আমি এটাকে স্টিম করে নেব ঢাকা দিয়ে। আর এইদিকে আমি সসটা বানানোর জন্য একটা ছোট কড়াইতে 1/2 কাপ জল দিলাম আর দেব 4 চামচ চিনি। আর দিলাম চিলি ফ্লেক্স। এবার আমি একটা ছোট গ্লাসে 1 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর এদিকে সসটা হালকা হালকা ফুটছে, এই অবস্থায় আমি অল্প একটু লবণ দিলাম আর দিচ্ছি 1 চামচ ভিনিগার আর দেব 4 চামচ টমেটো কেচাপ। এখন একটু নাড়াচাড়া করে ভালোভাবে সসটা মিশিয়ে নিতে হবে। তো সসটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব। এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো সসটা একদম ঘন হয়ে গেছে, এই যে এরকম ঘন করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এইদিকে আমার মোমোটাও স্টিম করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি